সকালে উঠে সংসারের কিছু কাজকর্ম ছিল। কালকে সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র বর্মশাই অফিস থেকে ফেরত পথে নিয়ে এসেছিলো, সেগুলো আর ঢালা হয়নি কালকে। তো আজকে ভোরবেলা ভাবলাম সেগুলোই করে নিই। তো সেই সমস্ত কাজকর্মগুলো করছি, করে ঠোরে এখন ফ্রেশ হয়ে তারপর রান্নার দিকে যাব। আর এই যে বিছানাটাও তুলে নিচ্ছি। এখন তো ওয়েদারের কোনো ঠিকানা নেই, কিছু কিছু দিন রাত্রিবেলা শীত করছে, কিছু কিছু দিন প্রচণ্ড গরম লাগছে, এরকম হচ্ছে। তো যাই হোক, বিছানা টিছানাগুলো ভাঁজ করে রাখলাম, পরে ভালো করে ঝাড় দিয়ে তারপরে বিছানাটা তুলে নেব। এখন আগে ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে নিই। বিছানাটা ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। আমার কিছু কিছু অভ্যাস, প্রত্যেক দিনের এই অভ্যাসগুলো আমাকে কিন্তু ডিপ ক্লিনিং করার থেকে অনেকটাই বিরত রাখে। তবু সপ্তাহে একবার করি, এটা আমার অভ্যাস, কিন্তু ডিপ ক্লিনিং না করলেও চলে। যেমন হচ্ছে প্রত্যেক দিন আসবাবপত্রগুলোকে ভালো করে পরিষ্কার করি, এতে আসবাবপত্রগুলো নোংরা হয় না। তারপর কিচেনটাকে প্রত্যেক দিনই রান্নার পর ডিপ ক্লিনিং করি, এতে ডিপ ক্লিনিংয়ের দরকারই হয় না কিচেনের। তো দেখো, তোমাদের দেখাবো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এখন বাজে ঘড়ির কাঁটা 8:40 হচ্ছে, ওই 15 মিনিট ফার্স্ট আছে, 25 বাজে। এখন আমার রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কালকে বর্মশাই একটা কাঁচা মিঠা আম এনেছিল, দারুণ লাগে কিন্তু খেতে। এদিকে পটলের ঝোল ডান, গরমে হালকা পাতলা খাবার, আর কি করবো। এই যে ভাত হয়ে গেছে, আমার রান্না বান্না এখন কমপ্লিট হয়ে গেছে। আর প্রত্যেক দিন রান্নার পরে দেখো ভালো করে সার্ফ দিয়ে গ্যাসটাকে আর কি ভালো করে মুছে নিই। আর ওপরের যে ওভেন, তারপরে রেগুলেটর ফেগুলেটর আছে, ওগুলোকে ভালো করে খুলে ঠুলে একেবারে মেজে নিই। এটা আমার প্রত্যেক দিনকার অভ্যাস। আর প্রত্যেক দিন যদি সময় না পাই, তাহলে অন্তত একদিন পরে পরে তো ভালো করে এরকম দেখো সার্ফ দিয়ে মুছে নিয়ে তারপর জল পাল্টি পাল্টি মুছি। আর এই যে রান্না করি, ওই দেয়াল টিয়ালগুলো ভালো করে প্রত্যেক দিন মুছে নিচ্ছি, যাতে দেখো এটা ভাড়ার বাড়ি কারোর কথা শুনতে না হয়, সেই জন্য প্রত্যেক দিন ভালো করে মুছে নিই। আমি যখন আমার বাড়িতে থাকতাম তখনও কিন্তু আমার দেয়ালটা ভাঙাচোরা ছিল, রান্না করতে করতে একটু খারাপ হয়ে গেছিলো, কিন্তু তবু প্রত্যেক দিন পরিষ্কার রাখতাম। তাই আমার কখনো রান্না করতে করতে মনে হয়নি যে আমার রান্নাঘরটা ভাঙা বা ছোট। তো যাই হোক, প্রতিদিনের কিছু কিছু অভ্যাস কিন্তু অনেক বড় খাটনির হাত থেকে অনেক সময় বাঁচিয়ে দেয়। তো সেটাই, প্রত্যেক দিন এরকম পরিষ্কার রাখি বলে একদম আষ্টে গন্ধ ফন্ধ বেরোয় না, সব কিছু পরিষ্কার থাকে। দেখো, গ্যাসের পাইপটাও ভালো করে মুছে নিলাম, এটাও দেখো নতুনের মতো রয়েছে, প্রত্যেক দিন মুছি দেখে। এই কাজগুলো দেখে তো মনে হচ্ছে যেন বিশাল বড় কঠিন কাজ, কিন্তু এগুলো যদি প্রত্যেক দিনের রুটিনের মধ্যে ফেলে রাখা যায়, তাহলে কিন্তু কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয়। মানে প্রত্যেক দিনের রুটিনে যেমন বাসন মাজা, ঘর পোছা থাকে, সেগুলো আর কি। তো বন্ধুরা দেখো, এক গামলা বাসন মাজা হয়ে গেছে, সমস্ত ঘরদোর এখন পরিষ্কার করে দিয়েছি, একদম পরিষ্কার পুরো। আর এদিকে কিচেনটাও ডিপ ক্লিনিং করে নিলাম, পুরো টাইলস ফাইলস সব কিছু মেজে ভালো করে জল পাল্টিয়ে পাল্টিয়ে দুবার তিনবার করে মুছেও নিয়েছি। দেখো, মুছে রান্নাঘরও একদম পরিষ্কার পুরো, গ্যাস ট্যাস পুরো পরিষ্কার। চলো এখন স্নান করে পুজো করবো। আর এখন ঘড়িতে বাজে 12:30, মানে হচ্ছে 12:15। চলো স্নান করে পুজো দেবো। তো বন্ধুরা দেখো, জানলার বাইরেটা এই হচ্ছে জানলার বাইরে। তো দেখো, মেলে দিয়েছি এক চোট। বাবা, এই রোদ্দুরে জামা কাপড় মেলতে মেলতে বোধহয় আমি কালো হয়ে যাব।
বাড়িয়ালি নেই এখন, কোথায় যেন গেছে, তাই তোমাদের সঙ্গে কত গল্প করছি। কাছে তো এটা, মানে আমাদের বাড়িটা দেখতে সুবিধা হবে ওই জন্য, নাহলে এখানে ভাড়া নিতাম না। পয়সা দিয়ে থাকবো, আবার লোকের কথা শুনবো কেন। বন্ধুরা দেখো, আমাদের একটা পার্সেল এলো। আমাদের এখন যেহেতু এই যে কেনা জলটা খেতে হবে, ফিল্টার লাগানোর যেহেতু ব্যবস্থা নেই, কেনা জল খাচ্ছি। তো একটা পার্সেল অর্ডার করা হয়েছে, সেটা চলে এসছে। দেখো, এটাকে আনবক্সিং করা হবে এখন। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কলা পাতাগুলো বড় হয়ে যাচ্ছিল, তাই অনেক কটাই কেটে এনেছি। আর আমাদের গাছের গ্যাদালি পাতা ছিল, সেগুলো পেরে রেখেছিলাম, আজকে বড়া করব। তো দেখো, এটা এসছে, এটার মধ্যে জলটা রাখা হবে। কালারটা দারুণ হয়েছে কিন্তু, না? হ্যাঁ, বরমাসের পছন্দের কালার, মানে এই কালারটা পছন্দ করেছিল বরমাসাই। বরমাসের ফেভারিট কালার না, ফেভারিট কালার ব্লু, তাই না? কিন্তু কালারটা দারুণ লাগছে দেখতে, একদম যেরকম অনেক সময় হয় না যে অর্ডার করা জিনিসটা বাড়িতে আসলে অন্যরকম হয়ে যায়, এটা কিন্তু সেরকম না, দেখে বেশ ভালো। 20 লিটারের জার এটা, এটাকে অর্ডার করা হয়েছিল। দেখো, কল আছে, মানে এই বোতলটা করে জল আনলে একেবারে এটার মধ্যে ঢেলে নেওয়া হবে। আর এই কলটা দিয়ে ভরবো, কারণ এটা দিয়ে ঢেলে ঢেলে খেতে না বালতি করে করেও খুব অসুবিধা হচ্ছে। তো চলো বন্ধুরা, এটা মেজে ঠেজে নিই। তো দেখো, এখন বড়া করতে বসে পড়েছি। স্নান টান পুজো টুজো হয়ে গেছে। আর বড়াটা গরম গরম করে আর কি কটা মানে শুধু শুধু খাবো, তারপরে একেবারে ভাতের সঙ্গে খাবো, ওই জন্য গরম গরম ভাজছি। তো বেসন টেসন দিয়ে ভালো করে গুলে তারপরে ভেজে নেব। এটা 2 দিন আগেই এসছে, আমি 2 দিন পরে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, কী আর করা যাবে বাবা, খরচা বেড়েই চলেছে, ভাড়া বাড়ি মানে কত খরচা, সে আর বলার মতো না। তো এই দেখো, বোতলটা এসছে। এখন দেখো, মাজা কমপ্লিট হয়ে গেছে, জলগুলো ভরে নিচ্ছি, ভরে একটু খেয়ে দেখি কীরকম লাগছে। তানিমা ডেলি লাইফ থেকে কমেন্ট করেছো, ঠিক বলেছো বোন, আগে থেকে ঠিক করে রাখলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়। থ্যাংক ইউ সো মাচ। নরিন কুকিং ঘর থেকে কমেন্ট করেছো, সত্যি দিদি, তোমার কাজকর্ম দেখে আমিও নিজে অবাক হয়ে যাই যে এত ভোরে উঠে তুমি ঘরের সব কাজ গুলো কিভাবে করে নাও। ভোরে ওঠা আসলে অভ্যাস হয়ে গেছে, তাই উঠে আর ভোরে উঠে কাজগুলো করে নিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় সমস্ত কাজ। তো দেখো, এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, গাছের গ্যাদালি পাতার বড়া ডান, আর জাস্ট অসাধারণ লাগে। আমি কিন্তু প্রথমে খেতাম না, আমাদের বাড়িতে ভর্তি ছিল, কিন্তু আমি কোনোদিন খাইনি। এখানে এসে বর্মশাই একদিন জোর করে খাইয়েছে, তারপর দিকে এর মধ্যে একটু লঙ্কা দিলে ভালো তো। চলো একটা খেয়ে দেখো, না দারুণ দারুণ, অসাধারণ, হ্যাঁ দারুণ হয়েছে। কত শখের গাছটা দেখো, কেটে দিতে হয়েছে। গাছটা তো প্রথমে উঠাতেই চাইছিল না, বলেছিল উঠাতে দেবে না গাছটা। তারপরে অনেক রিকোয়েস্ট করে যে ছোট করে আনা হবে, আর ছাদে নাকি পাতা পড়ে নোংরা হয়ে যাবে ছাদ, ওই জন্য আমি ঝাড় দিয়ে দিই। ঝাড় দিয়ে দেখো পরিষ্কার করে দিয়েছি। কলা গাছের পাতাগুলোও কেটে নিয়েছি, বেশি থাকলে ওদের অসুবিধা হবে। সব গাছ ছেটে দেওয়া হয়েছে যাতে অসুবিধা না হয়। তুলসী গাছটা অনেক ঝাঁকড়া হয়েছিল, তো ওটাকেও বেঁধে রেখেছি যাতে লোকের অসুবিধা না হয়। যাকে বাড়ি হলে তারপর নিজেদের জায়গায় গিয়ে ওরা ছড়িয়ে ভরিয়ে ভালো মতো শান্তিতে থাকবে। খুব কষ্ট হচ্ছিল জানো তো, যখন কাটা হয়েছিল, পুরো অনেক বড় তো গাছটা, কিন্তু কি আর করা যাবে, লোক ঝগড়া করছে। বেল ফুলটা আর তুলসী পাতাটা একসঙ্গে বেঁধে রাখা হয়েছে, ছড়িয়ে আবার এদিক ওদিক পড়লে পাতা ফাতা ঝগড়া হবে বেকার লোকের সঙ্গে।
চল জামা কাপড়গুলো তুলে নি। বাবা যা রোদ্দুর না। এগুলো ওদের গাছ, এগুলো আমার গাছ। আবার বলে দিয়েছে এইদিকেই রাখতে হবে, অন্যদিকে রাখা যাবে না। কত যে নিয়ম বাবা বাবা। কোন দিন বলবে কথা বলা যাবে না, চুপ করে থাকতে হবে। চলো যাই। এই হলো আমার ঘর, আর এটা বাড়িয়ালির ঘর। নিচে সিঁড়ি।